এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো কি বার? মঙ্গলবার। এখন যাচ্ছি মামামকে নিয়ে নিউ ব্যাগ লাগিয়ে। আর আজকে সোয়েটারটা বের করে নিয়েছি কারণ ঠান্ডা লাগে, আর কুর্তাটা লাগিয়ে ডেলি মানে 2 দিন 3 দিন গিয়েছিলাম, একটু ধুতে হবে। ধুলো 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 একটা স্মেল করে। করুণা চলে এসছে যেমন আমাকে এটার নাম নিতেও ভয় লাগে। তখন বেরোচ্ছি, তো যাবো, তারপরে একটু বাজারও যাবো। কি খাবি আজকে বাজারে? লাবুবু প্লিজ। লাবুবু পরে লাবুবু খাওয়া যায় না। লাবু খাওয়া যায়। দেখতে থাকো ভিডিওটা, নস্কি। হ্যাঁ, চিকেন সব কাটাকুটি করব। আমার এই কড়াইটা দেখতে লাগে যেমন অনেক মানে যেমন মাজা হয় না বা কিছু, তাই না? কী হয় বলো তো, এটা আমার দিদার আর কি কড়াই। সো এই কড়াইটা মানে একটা স্মৃতি হিসাবে মানে আমার ভালো লাগে। আর এত বা মানে করি না, তো বেশি একটা মানে অনেক পুরনো, কিন্তু অনেক পুরনো কড়াই এটা আমার দিদার। অনেক মানে একদম বয়সকাল থাকতে মানে যেমন ছিল তখন কিনেছে, এখন তো দিদাও অত বয়স্ক হয়ে গেল। তো ভাবলাম যে না, এই কড়াইটা আর অনেকটা না, তো প্রায় 2 কিলোর মতন আর কি মাংস এটার মধ্যে আর কি করে ধরে, তো বেশ ভালো হয়, রাঁধতে একটা সুবিধা হয়। সো তার জন্য আমি কড়াইটা বসাচ্ছি বলে একদম মুখের সামনে হয়ে গেছে মোবাইলের। তো এখন চিকেন বানাচ্ছি। যে ম্যাগনেট করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে সম্বাস দেবো। আমি একটু সম্বাস না দিলে ভালো লাগে না, তেলও কড়াতে দিয়ে দিয়েছি। আমার এই কড়াই নেই, ব্ল্যাক যে কালোটা না উঠে না, আমি উঠাতে চাই না। পুরনো কড়াই তো থাকো, পরে নিচটা পরে মানে একদম হয়ে যাবে। তো এই যে এখন চা বানাচ্ছি। মাংস তো অলরেডি হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন ডাল, এটা ভাত না ডাল, দিদি এসছে, চা বানাবো, চা খাবো। আজকে আমাদের ঘরের গেস্টের যে কেকের যে বড় কেকের প্যাকেট বেরিয়ে পড়লাম। আর সর্দি, কালকে যেহেতু গিয়েছিলাম ধুলোবালি বুঝে নাকে, আমি না মাস্ক লাগাতে পারি না, আমার একটা প্রবলেম। করোনার টাইমে যা কষ্টে মানে শিলংয়ে ছিলাম আমরা, এতটা মাস্ক লাগানো পড়েনি, কয়েকদিন অনেক কষ্টে মাস্ক লাগিয়েছিলাম। তো তার জন্য তবে অবশ্য এতটা এই টাইমটায় ধুলোবালিটা কম থাকে, সকালে থাকে, জল দিয়ে দেয় তো 10টার পরে, তো ধুলোবালিটা একটু কমে যায়। সো এসে ভাত খাবো, সব করে নিয়েছি ভাত, শুধু মাংস আর ডাল বানিয়েছি। কে খাবে? আমি একার মামা, বেকার নিয়েছি। যা ধুলো। চলে আসলাম, এখন বাজে 2:20, ভাত খাবো। কে এসছে? আর এখন মুখটা ধোবো আগে, কারণ এখন যেহেতু ঠান্ডার সময়, আর যদি মুখ মানে ফেস যদি ময়শ্চারাইজার না করা যায় তাহলে আর পসিবল। আজকে রান্না করে না গ্যাস উসগুলো মুছিনি, রাত্রে মুছবো, এখন আর দিচ্ছে না আমার শরীরে। ভাত খেয়ে ঘুমোবো। বিকালে আবার একটা প্রজেক্ট বানানো আছে মামামের, না মাম্মাম বানায়, মামামের প্রজেক্ট আমি তো বানাই না, ওই পারে বানাতে। কাটাকুটি তো আমার মেয়ে এক্সপার্ট, আজকে কাটাকুটি না, আজকে ড্র করা, এগুলো ভালো পারে মোটামুটি, ঠাকুরের আশীর্বাদে বলছি না, মা হয়ে বলাটা কিন্তু ঠিক না। তো তার জন্য এখন মুখ ধোবো, ধুয়ে তারপরে ভাত খাবো। চিকেন আমি কড়াতেই রেখে দিই। আর ডালের অবস্থা দেখো, বেশি পাঁচফোড়ন হয়ে গেছে। মোবাইলে কালারে না কিরকম জানি লাগে, সুন্দর কালার আসে, কিন্তু ক্যামেরার মধ্যে যেমন একদম হলুদ হয়ে আছে, যেমন হলদি দিইনি আমি, এই অবস্থা। আর এই যে ভাত, দিদা সবাইকে চা দিয়েছি, আমি দিদি এসেছিলো যখন এই কেকগুলো নিয়ে এসেছিলো, সকালে খাইনি, এখন খাবো। ও তো চলে গেছে, এই যে মামামের দুধ। আর আমি কেকটা কিন্তু নিয়ে এসেছি এটা ঢাকার জন্য, কোনো বাটির জন্য না। প্লেট পাচ্ছি না, কোথায় রেখেছি জানি না, ডোর ক্লোজ করে আসি, দাঁড়াও। অনেকক্ষণ পরেই আমি আসলাম, কারণ মাম্মাম যেহেতু প্রজেক্ট বানিয়েছে, আর আমি যদি পাশে না বসি, স্বাভাবিক দেখবেন যতই বাচ্চারা পড়াশোনা করুক, মা যদি পাশে বসে তাহলে একটা থাকে না, আর মানে একটা ওদেরও ভালো লাগে, একা একা ভালো লাগে না। আর আজকে এই পলাটা পরলাম, পুজোর সময় যে নিয়েছিলাম শাখার পলার ইয়েটা, সেটটা, ওইটা। আর আর এখন মানে কি বলবো, মানে অমিত বলে যে শাখা বাঁধিয়ে নাও, বা বলে আমাকে পোলাও বা শাখা না বাঁধাও পোলা বাঁধাও বা কিছু বানাও বলবে। আমি বলি যে না, আগে বাড়িঘর বানাই তারপরে, কি তাই না? ঠিক না? যদি আমার কথাটা যদি ভুল হয়,
আমি মনে করি না, কারণ আমার আগে বাড়িঘর বানানোটা দরকার। জায়গা আমাদের আছে, কিন্তু ঘর বানানোটা দরকার। তারপরেই না, তাই না, তার মানে একটা মেয়েও আছে, ওরও তো একটা ফিউচার আছে। এগুলো বলে না, সোনা বানিয়ে কোনো লাভ নেই, সোনা যতদিন যাবে ক্ষয় হবে। আর আজকাল দেখবে গোল্ড প্লেটেড সব পাওয়া যায়, কিন্তু তার মানে সোনার প্রতি এতটাই জানি। হ্যাঁ, একটা গলায় না থাকলে বেমানান, একটা আছে আমার, ওইটা তো বাবার বাড়ির থেকে দিয়েছে। আর কানেরও আছে। আর কি বলে এটাকে, কয়েকদিন পরে মেয়েকে একটা ভেবেছি, একটা মানে গলার চেন গড়িয়ে দেব, আর গলার ছোট্ট লকেট দিয়ে চেইন একটা দেব। আর কিছু না, যতটুকু লাগে ততটুকু। আর আমি যে একটা জীবনে একটা ধাক্কা খেয়েছি সোনা নিয়ে, তারপর থেকে না আমার আর সত্যি, তবু এটা হলো ইন ফিউচারের ব্যাপার। তো এখন তো গোল্ড প্লেটেড দিয়েই চলে যাচ্ছে। আর মেয়ে প্রজেক্ট কী বানিয়েছে আপনাদেরকে দেখাই। এখনও ও আর কি কালার করেনি। মামাম ভাত খাচ্ছে, মামামকে 2 মুঠোর মতো চাল আর কি নিয়ে বানিয়ে দিয়েছি। আর আমার দুপুরের ভাতটাই গরম করে খাবো আমি, গরম করা হয়ে গেছে। দুষ্টুমি করে না, মুখে ভাত পড়বো। এই যে আমার ভাতটা গরম করে নিয়েছি, ভাত আমিও খেয়ে নেবো। বসে বসে কেউ যদি খেয়ে নিচ্ছে যখন, আমিও বসে বা কী করবো। ও এত সময় বসেছি তো মামামের সাথে মাজা যন্ত্রণা হয়ে গেছে। আর এমন কোনো কাজও নেই, ভাত খেয়ে উঠে বাসনগুলো সব মেজে নেবো, 4 বাসন, লাঞ্চ বক্স সব মেজে নিলে কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেবেন, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।